বেবি খারাপ খারাপ। এই চলো চলো। ইউ ইডিয়েট, কবে ঢাকা এসছিস? এটা কি তোর বাপের রাস্তা? কিপ ইট সাইড ইউ সোয়িং। Hey, keep your mouth shut. Shut. How dare you learn driving fast then be on the road. Shit. বাবা বাবা, আপনি ইংরেজি জানেন? পড়াশোনা এমএ। এমএ ভার্সিটি শেষ? আপনি কি গ্রামের? গ্রামের গ্রামের। এই তো তোমার সঙ্গে আমার মিলা গেল গা। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক কথা আছে। প্রাইভেট কার মানেই টেনশন। স্টার্ট স্টার্ট। আরে গড, এক করে দিবেন। ড্যাডকে নিয়ে আর পারি না। যত সব ইনডিসেন্ট লোক গ্রাম থেকে এনে জড়ো করেছে। এই তোমরা হাঁটলে কাপড় থেকে গন্ধ বেরোয় কেন? সাবান নেই বাড়িতে? তোমার কি দায়িত্ব? সাহেবের ওষুধ খাওয়ানো। সকালে ওষুধ খাইয়েছিলে? সাহেব টোকাইতে চুপ। রশিদ, তোমার কি দায়িত্ব? কথা বলছো না কেন? সাহেবের সঙ্গে সঙ্গে থাকা। তাহলে ড্যাড কি করে একা একা বাইরে যায়? বেবিতে করে ঘুরে বেড়ায় কেন? আবার যদি ড্যাড গাড়ি ছাড়া বাইরে যায় তখন বুঝবে মজা। যাও, যে যার কাজে যাও। চাচা, আপনি একজন ভদ্রলোক। এইসব হোটেলে খাওয়া ঠিক না। কখন কোন অসুখ বিসুখ হয়ে যায় বলা যায় না। আরে মিয়া, তুমি দিয়ে আমার মাইয়ার মতো কথা বলো। গ্রাম থেকে ঢাকা শহরে আইসা এইসব হোটেলে খাইয়া জীবন শুরু করছি, বড় লোক হয়েছি। এইসব খাবারের যে কি আনন্দ আমার মাইয়াও বুঝে না, তুমিও বুঝবা না। আরে রোকো রোকো রোকো, এই যে বড় গেটটা দেখতেছ, এইটি আমার বাড়ি, চিনা রেখো। এইটা পুরাটা রাখো। এত টাকা? আরে মিয়া, তুমিও গ্রামের আমিও গ্রামের, রাখো তো। এই দিকটা গেলে আইসো, গল্প করুন। মৌ, ভালো আছোস মা? না কি তুই জানি কি বাড়িতে এতগুলো গাড়ি থাকতে তুমি বেবি ট্যাক্সিতে করে ঘুরে বেড়াও কেন? তোকে গাড়ি আমার ভাল লাগে না। ড্রাইভারের লোক একটু মন খুললে কথা কোয়া যায় না। একটা কথা জিগেলে চারবার সাজ করে, আমার ভাল লাগে না। ড্যাড, তোমাকে না বলেছি এভাবে কথা বলবে না? ওই বেবি ট্যাক্সিতে নিশ্চয়ই তুমি অলিতে গলিতে ঘুরে বেরিয়েছো, পচা হোটেলের খাবার খেয়েছো। না না, ওইসব পচা খাবারটা আমি কবে ছেড়ে দিছি। দেখি তোমার হাত। হাত কেন? দেখি না। মা, কি বাজে গন্ধ। কোন পচা হোটেলের খাবার খেয়েছো? ড্যাড, ডাক্তার কি বলেছে? বলো কি বলেছে? ওইসব পচা খাবার খেতে বারণ করেছে। রশিক, রশিক, ড্যাডকে বাথরুমে নিয়ে যা। আশ্চর্য ব্যাপার। বলেন, রেজাল্ট তো আরেকটা বাড়াইছেন। কি? ভালোভাবে ওয়াশ করতে হইব। আজ যদি সুবাদ দিয়া ডলো তাহলে কিন্তু তোমার বিপদ আছে। চলো চলেন। আসসালামু আলাইকুম। ভালো আছো বাবা? মেয়ে আমার ধমকা ধমকি করে না তো? না। ড্যাড, আবার পান খেয়েছো? গিল্লা ফলাইছি। দেখি তোমার পকেট। এদিকে এসো।
এটা কি? এটা কি? কথা বলছো না কেন? কেউ ভুলে রাখা গেল নাকি? ডাক্তার কি বলেছে? ডাক্তার কি বলেছে? স্মোক করিলে ক্যান্সার হয়। অফিসে এসছি কেন এই ড্রেসে? শান্তি পাই, হাওয়া লাগে, জানলা জানলা মনে হয়। তখন সুটকুট পিনলে ফাপন লাগে, চাগাইতে পারি না। ল্যাঙ্গুয়েজ প্লিজ। আমার 1000 টাকার একটা চেক দেও। কি করবে? হাকিম আলী মারা গেছে, ওর ছেলে বউরা না খেয়ে রয়েছে, আমার ভাল লাগে না, টাকা দেও। নাও। রাগ কইরা দিলি মনে হয়। আমার টাকা, আমার অফিসে, আমার ব্যাংক ব্যালেন্স, আর 1000 টাকা দিতে তোমার কইতে পড়তে যায়। ড্যাড, লাগলে আরো নাও। লাগবো না, আমি আর কোনোদিন তোমার অফিসে আসবো না। ড্যাড, ক্যান্সার হয়। 11টা? আমার মাইয়া গেল কই? 11:30টা। আজকে কত বলে আমার মাইয়া এখনো আসে না কে? আরে তোরা কি যাস? তোরা কি যাস? আমার মাইয়া এখনো আসে না কেন? রাইত বাজে 11:30। আমার মাইয়া গেল কই? না জানি কোনো অ্যাক্সিডেন্ট কোন এখনো আমার মায়ের খবর নাই, আল্লাহ জানে কি হয়েছে। মৌ, কি হলো? কথা কুলো না কেন? ও কি আমার বাপ মনে করে না? মৌ, মৌ, মৌ। তুমি আমার সাথে কথা বললা না কেন? কথা বললা না কেন? কি ইশারা করো বাপে রে, মুখে বলতে পারো না? ও ড্যাড, আমি খুব টেনশনে আছি। তোমার টেনশন না, আমার টেনশন না। কি হয়েছে বুঝে বলবা তো? ও শোনো, হাইজ্যাকার ধরেছিল, অফিসে 2 লাখ টাকা হাইজ্যাক হয়েছে। কি অফিসের 2 লাখ টাকা হাইজ্যাক? অফিসের 2 লাখ টাকা হাইজ্যাক? হাইজ্যাক 2 লাখ টাকা হাইজ্যাক? আমগো হুজুরের 2 লাখ টাকা হাইজ্যাক হইছে। কে কোথায় আছো? আমগো হুজুরের 2 লাখ টাকা হাইজ্যাক হইছে। আমগো হুজুরের 2 লাখ টাকা হাইজ্যাক হয়ে গেছে। দে পানি দে, পানি দে, পানি দে, পানি দে। পাল্টি বইয়া পানি আন। এই যে পানি, এই যে পানি। আমসাস দে দে দে। এসব কি হচ্ছে? টাকা তো তুমি রোজগার করো নাই, আমার রক্ত মাংসের টাকা তুমি কি বুঝবা? চাবি দাও, হিসাব চাই। কাল থেকে আমি অফিসে বসবো। খালি হাই ফাই 2 লাখ টাকা হাইজ্যাক হয়েছে, আর উনি জায়গায় এসব কি হচ্ছে বোঝো না? ড্যাড, হাইজ্যাকার ধরা পড়েছে, টাকা সব থানায় জমা আছে। জমা আছে? জমা আছে? অর্ধেক কথা ককেন, অর্ধেক কথা ককেন, পুরা কথা কইতে কি তোমার অসুবিধা হয়? অর্ধেক কথা ককেন, অর্ধেক কথা ককেন, অর্ধেক কথা ককেন। তুমি কোন সময় পুরো কথা শোনো? কথায় কথায় শুধু চাবি চাও। নিয়ে যাও, কাল থেকে আমি আর তোমার অফিসে বসবো না। রাত অনেক হয়েছে, হইচই করবে না। গেল গা, অনেক রাইট হয়েছে। আমি হইচই করি, ও জানে না আমি প্রেশারের রুগী।
আরে ওই এই বাড়ি গাড়ি আমি করছি না ওর বাপে করছে? মাথা বস গামছা দে। চাবি আনতে যাচ্ছি। এইটা কিন্তু বেশি বাড়াবাড়ি। কিসের বাড়াবাড়ি? কিসের বাড়াবাড়ি? কিছু একটা হলেই কোনো কথা তো শুনবেই না, বোঝার চেষ্টাও করবে না। কথা শুধু একটাই শিখেছো, চাবি দাও, আমি আবার অফিসে গিয়ে বসবো। যাও। হ্যাঁ, আমি একটু লালবাতি কিনে দিচ্ছি, অফিসে জ্বালিয়ে রেখো। এইটা তুই ঠিকই কইছস। আমি অফিসে গিয়া বসলে খালি লালবাতি না, হারি কেন জ্বলবে কিনা সন্দেহ। এটা তুমি বোঝো? বোঝো? রাগ করে বললে বুঝবো না, জানো না আমি প্রেসারে রুগী। এই লাও চাবি, কাল থেকে অফিসে যাবা। আমার আর চাবির দরকার নাই, রেস্ট নাও। দল দল দলনি আমার ভাইয়া রাগুনি, দল দল দলনি আমার ভাইয়া রাগুনি। হ্যাঁ, যান আপনার মেয়ের অবস্থা দেখে আসেন। যত সব ঝামেলা। মৌ, মৌ, মা, ও মা, ছেলেটা তোরে কান্দে করে নিয়ে আসলো কেন? তোরে কি আবার মারছে? সত্য কথা কও মা। হাই হেরি, কি জঘন্য করতো। আমি কানলে তোর কি? আমি তোর জন্য জীবনের সমস্ত স্বাদ আল্লাহ ত্যাগ করলাম, বুকে বুকে রেখে তোরে বড় করলাম। আর এই তুই যদি এরকম করস, উল্টা পাল্টা জিনিস খেয়ে বাড়ি ফিরস, দুনিয়ার কাছে আমার এই মুখ আমি দেখাই কেমনে? তুইও যদি নষ্ট হয়ে যাস, আমার আর বাচ্চা থেকে লাভ কি? আমার আর বাচ্চা থেকে লাভ কি? এরকম করবো না। তোমার বুকের ভিতর আমাকে লুকিয়ে রাখো ড্যাড। এখন থেকে তুমি যা বলবে আমি তাই করবো। আমি তাই করবো।